কর্মসংস্থানের বিষয়টাও ইসলাম পরিষ্কার বলে দিয়েছে, মেয়েরা কাজ করতে পারবে, কোনো অসুবিধা নেই, চাকরি করবে, লেখাপড়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার সাহাবীদের উস্তাদ ছিলেন, হাদিস শিখিয়েছেন, ফিকহ শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলে, কোরআন শিখিয়েছেন, যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতিত্বের দায়িত্ব পালন করেছেন পর্দার ভেতরে থেকেই। সুতরাং আমাদের মাতৃজাতি, আমাদের নারী সমাজ লেখাপড়া করতে পারবেন, চাকরি করতে পারবেন, সব পারবেন, তবে একটি কাজ হলে তাদের চাকরিগুলি নিরাপদ হয়। সে কাজ হচ্ছে দেশের সবগুলি, আমি প্রস্তাব করেছিলাম, প্রস্তাবটা এখনো গৃহীত হয়নি, আমি বলেছি মহিলাদের জন্য আলাদা মেডিকেল কলেজ করার জন্য। কারণ মহিলা মেডিকেল কলেজ হলে পরে আমাদের দেশে যত পুরুষ ডাক্তার আছে সেই পরিমাণ মহিলা ডাক্তার নাই। মহিলাদের এমন অনেক রোগ হয় যা স্বামীর কাছে বলতেও তারা লজ্জা করে, ডাক্তার তো ভালো, এই জন্য মহিলা ডাক্তার বেশি প্রয়োজন। আর এজন্য বহু মেধা শক্তি সম্পন্ন মেয়েরা কোএডুকেশন বলে মেডিকেল কলেজগুলিতে ভর্তি হতে চায় না। মহিলা মেডিকেল কলেজ হলে তারা স্বাচ্ছন্দ্য ফিল করে। আমি প্রস্তাব দিয়ে রেখেছি, আপনারা দোয়া করুন যেন সেটা হয়। এখন সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি, সমস্ত প্রাইমারি স্কুল এবং হসপিটালের মহিলা হসপিটাল, মহিলা ক্লিনিক ইত্যাদি, এগুলি যদি মহিলাদের দায়িত্বে দিয়ে দেওয়া হয় তাহলে মহিলারা নিরাপদে চাকরি করতে পারেন। বিশেষ করে সমস্ত প্রাইমারি স্কুলগুলি মাস্টার, পুরুষ মাস্টারদেরকে অন্যত্র কাজ দিয়া সমস্ত প্রাইমারি স্কুলগুলি যদি মহিলাদের হাতে ছেড়ে দেওয়া হয়, মহিলা শিক্ষয়িত্রীদের কাছে, তাহলে ছেলেরাও মায়ের মতো আদর পায়া শিখবে আর মায়েরাও নিরাপদে সতীত্ব সম্ভ্রম বজায় রেখে তারা চাকরি করতে পারবে।